রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এত মায়া মহব্বত করে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এর পিছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য আছে। দুনিয়াতে আমরা যখন একটা ঘর নির্মাণ করি বা একটা কিছু নির্মাণ করি, একটা প্রতিষ্ঠান নির্মাণ করি, এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? ক্ষেতের মধ্যে ফসল লাগাই উদ্দেশ্য থাকে। দিন শেষে মাস পার হয়ে গেলে একটা নির্দিষ্ট সময় হলে এই ফসলটা পরিপক্ক হবে, ধান পরিপক্ক হবে, তারপরে সেইগুলোকে কেটে আমরা ঘরে নিয়ে আসবো, একটা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে এই সৌন্দর্যের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়াতে আমি আল্লাহ এত সুন্দর করে আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, পাহাড় পর্বত সৃষ্টি করলাম, দুনিয়ার সৌন্দর্যকে বাড়ানোর জন্য এত প্রাকৃতিক অনেক কিছুই সৃষ্টি করলাম, সমুদ্র সৃষ্টি করলাম, আকাশের সৌন্দর্য বাড়ানোর জন্য চাঁদ সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে রেখেছি যে সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে মানুষ টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য প্রান্ত চলে যায়। কিন্তু বান্দা একটা কথা মনে রাখো, এত সুন্দর করে এত কিছু সৃষ্টি করলাম, তারপরেও কোরআনের কোনো জায়গায় আমি আল্লাহ বলি নাই আমি চাঁদকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, কোরআনের কোথাও বলি নাই সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছি, কোরআনের কোথাও আমি আল্লাহ বলি নাই এই দুনিয়ার পাহাড় পর্বতকে সুন্দর করে সৃষ্টি করেছি, কোরআনের কোথাও বলি নাই আমি আল্লাহ এই দুনিয়ার সমুদ্রকে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু বান্দা মনে রাখবা, তোমার হাইট মাত্র 3 ফুট বা 3.5 ফুট, তোমার উচ্চতা না জানি কতই বড় হবে, তোমার এত ছোট একটা দেহ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পর পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা জিনিসের কসম খেয়ে বললাম আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর প্রমাণ দেখবেন কোথায় আছে, দেখবেন সকলের পরিচিত একটা সূরা, সূরা তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত-তিন, তিনের কসম, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম, নিরাপদ শহরের কসম। আল্লাহ তাআলা একের পর এক, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, আর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, এর পিছনে অবশ্যই একটা না একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও পবিত্র ধর্ম আল কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, আমি জানতে চাই আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে কেন সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলেন? কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দিবে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আপনাকে সুন্দর করে বলবে, এ বান্দা, হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে উত্তর খুঁজে পাও না? দুনিয়াতে উদাসীনের মতো ঘোরাফেরা করতেছো, শোনো কেন তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি।